শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। হাতে যদি এরকম রেখা দেখতে পান, এই যে হাতে শিরা দেখতে পাচ্ছেন, সেটা কি ফল দেয়? অথবা রাহুতে এরকমভাবে রেখা বা একাধিক সূক্ষ্ম রেখা থাকলে সেটাই বা কি ফল দেয়? অথবা বৃহস্পতিতে যদি এরকম আড়াআড়ি রেখা থাকলে তাহলে কি ফল দেয়? অথবা শনির ক্ষেত্রে যদি এরকম দেখেন আঁকা বাঁকা রেখা উঠে গেছে, সেটাই কি ফল দেয়? রবি পরিষ্কার কিন্তু রবিতে সূক্ষ্ম রেখা এবং সূক্ষ্মাদি রেখা থাকলে কি ফল দেয়? আর বুধের ক্ষেত্রেও যদি এরকম কোনো রেখা সূক্ষ্ম রেখা যদি একাধিক থেকে থাকে তাহলে সেটা কি ফল দেয়? বা অথবা যদি আপনারা দেখেন হাতের মিডিলে এই যে দেখতে পাচ্ছেন বরফি সিম্বল, সেটা কি ফল দেয়? যদি আপনারা এটা জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওতে দেখুন, তাহলে এই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, বিগত 26 বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি। আমি সায়নী শাস্ত্রী, বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি। চলুন আমরা একটা হাত বিচার করি। আর যারা হাত বিচার করাতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর যারা বিদেশি বন্ধু তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে, তারা বিকাশও পেমেন্ট করতে পারবেন বাংলাদেশি বন্ধুদের জন্য। চলুন দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় আমরা হাতের সবথেকে বেশি ইম্পর্টেন্ট দিই হাতের গঠন আর কালারটাকে ইম্পর্টেন্ট দিই। জাতিকার হাতের কালার মোটামুটি গোলাপির আশেপাশেই, তাহলে স্বাচ্ছন্দ্য বা তার ভালো থাকার ব্যাপারটা থেকেই যায়। সুস্থ সুন্দর একটা ভবিষ্যতের জন্য এটা কিন্তু খুব ভালো একটা। তবে জাতিকার হাতের যদি গঠন দেখি, পুরুষালী হাতের মতো গঠন, মানে হাতের চওড়া, হাতটা বেশ মজবুত, মানে কর্মঠ, পরিশ্রমী। কর্মঠ হাত কি করে বুঝবেন? দেখবেন হাতের আঙুলের থেকে হাতের যে তালুটাকে যেটাকে আমরা বলি সেটা কিন্তু সবসময় বড় হয়, এবং যে একটা মেয়েদের হাতের গঠন দেখবেন একটু লম্বাটে ডিম্বাকৃতি সূক্ষ্ম আঙুল হয়। তবে যেসব মহিলাদের এরকম ধরনের হাত থাকে তারা কিন্তু খুব কর্মঠ এবং পরিশ্রমী হয়। পরিশ্রমী মানে কাজ করতে ভালোবাসেন। এটা কর্মঠ হাত, এটা কাজ করতে ভালোবাসে, কাজে সবসময় কাজ নিয়ে থাকতে পছন্দ করেন এবং নিজের ফ্যামিলিকেও সামলায়, বাইরেও কাজ করে, দুটো জায়গায় সবসময় কর্মর জায়গাটা এরা বেশি গুরুত্ব দেয়। তবে জাতিকার হাতে প্রথম জীবনে আমরা যদি লক্ষ্য করে দেখি, মস্তিষ্ক রেখা কিন্তু সেইভাবে কাজ করছে না প্রথম জীবনে। এইরকম দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় আয়ু রেখা। আয়ু রেখা কোথায় ভাঙা আছে, কোথায় খারাপ আছে আমরা অবশ্যই দেখব। আয়ু রেখা মোটামুটি ভালো, কোথাও ভাঙা নেই। তবে এই যে দেখতে পাবো, যেটা বলছিলাম রাহুর ক্ষেত্রে সূক্ষ্মাদি রেখা এরকম হয়ে আছে, তাই জাতিকা প্রচণ্ড টেনশন এবং ডিপ্রেশনের মধ্যে দিয়ে কিন্তু এখানে নিচ মঙ্গল, এদিকটা রাহু, যাক মঙ্গলটাও ওনার খারাপ আছে এবং রাহুও কিন্তু খারাপ আছে, তাই অত্যাধিক বিপদ মানে খিচিবিচি আপনার থাকবে। আপনার হাতে যদি দেখি, আপনি স্বাধীন চেতা, খুব স্বাধীন থাকতে ভালো লাগে। তবে মস্তিষ্ক রেখা যেন আপনার কেমন হয়ে গেছে, এরকম মানুষের খুব যুক্তিবাদী হয়, হিসাব শাস্ত্র বা এরকম শাস্ত্রের উপর তারা পড়তে হিসাব নিকাশ নিয়ে মানে খুব হিসাবী হয় এবং তাদের যুক্তিবাদী, মানে সবসময় যুক্তি নিয়ে কথা বলতে পছন্দ করেন। একদম যুক্তি নিয়ে কথা বলতে পছন্দ করেন, এরা লজিক নিয়ে কথা বলতে পারেন। ব্রেন কিন্তু অন্যরকমভাবে কাজ করে, মানে হয় না অন্য, ওরা আবেগী যেমন হয়, আবেগজনিত হয়, এরকম আবেগ নয়। তাছাড়া আমরা যদি দেখুন হৃদয় রেখা একেবারে সোজাসুজি একদম স্ট্রেট থাকা, এটাকে সিমিলার লাইনের মতো ধরা হয়। মানে এরা খুব সোজাসুজি কথা বলতে পছন্দ করেন, ব্যাখ্যা করে ঘুরিয়ে পেঁচিয়ে, মানে ঘুরিয়ে, অনেকে আর দেখবেন ঘুরিয়ে কান ধরে, মানে এক কথাকে জিলেপি সেরকম কিন্তু নন উনি, ঘুরিয়ে কথা বলার অভ্যাসটা কিন্তু ওনার নয়। তবে হৃদয় রেখার এই জায়গাটা একটা জায়গা কিন্তু ভাঙা হয়ে আছে এবং হৃদয় রেখা একটা বড় জবও সাইন করছে। হৃদয় রেখায় জব সাইন করলে, যেহেতু এখানটাতে একটা বড় যেটা জব চিহ্ন দেখতে পাচ্ছি, এরকম যখন থাকে তাদের একটা হার্ট রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। খুব হার্ট দিয়ে সবকিছু, হৃদয় দিয়ে সবকিছু ভাবা, হৃদয় রেখা জীবনে বেশি অ্যাক্টিভ। আমরা কি করে বুঝবো মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মধ্যে কোন রেখাটা বড়? দেখতে পাচ্ছেন এই জাতিকা ধার্মিক কী করে বুঝবেন? মস্তিষ্ক রেখা এই থেকে দেখুন হৃদয় রেখাটা অনেকটা বড় এবং একেবারে একদম নিচ পর্যন্ত চলে যাচ্ছে, মানে অত্যাধিক ধর্ম, মানে মন দিয়ে ধর্মকর্মর দিকে কিন্তু এনার খুব নিষ্ঠা সবসময় ধর্মকে যে বাস্তবে করতে হবে এরকম নয়, মানে অনেকে দেখবেন ভিতর থেকে ধার্মিক থাকে, অন্তর থেকে খুব ধর্ম বিশ্বাসী করেন। একদম বারবার চেষ্টা, এরকম রেখা যাদের হাতে দেখা যায়, এদের হাতে কিন্তু বারবার চেষ্টা করে জীবনে সফল হওয়ার, বারবার মাল্টিপল টাইম চেষ্টা করা হয়, সেখানেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিফলও হয়ে যায়। তাই এটা একটা প্রবলেম। শনি রেখা দেখতে পাচ্ছেন, শনি রেখা সুন্দর হলো, ছোট ছোট রেখা কিন্তু শনিকে আড়াআড়ি রেখা তৈরি করেছে। এটাও কিন্তু জীবনে আড়াআড়ি রেখা করে এখানে ছোট ছোট দেখুন একাধিক কিন্তু ছোট ছোট রম্বস তৈরি করছে। একদম অর্থ খরচা, পদোন্নতি বা
জাতিকা সরকারি চাকরি পাবে না, বেসরকারি জায়গাতেই চাকরি হবে, বেসরকারি কর্মযোগী জাতিকা লক্ষ্য করছি। সরকারি চাকরি পেতে গেলে কি করতে হয়, একটা লম্বা রেখা এরকমভাবে নেমে আসবে, এটা সরকারি চাকরি। এটা আপনারা দেখে থাকবেন, মিলিয়ে থাকবেন। রবির ক্ষেত্রে যাদের হাতে দেখবেন রবি, এরকম রবির ক্ষেত্রে একদম মিডিল দিয়ে রেখাটা নেমে আসবে। তার সাথে যদি আশেপাশে রেখা থাকে তাহলেও সরকারি চাকরি পরেও এক্সট্রা কোনো সাইড ইনকাম বা বিজনেসকেও কিন্তু বোঝায়। অনেকের হাতে দেখবেন যে সরকারি চাকরি করা সত্ত্বেও, আমি অনেকে পুলিশদের হাতে বেশিরভাগ দেখা যায় বা অনেকের হাতে দেখা যায়, এখান থেকে কিছু রেখা দেখতে পাবেন, এগুলো অতিরিক্ত ইনকাম। আশা করি অতিরিক্ত ইনকাম বলতে কি বোঝেন অবশ্যই বুঝতে পেরেছেন। বা অন্যান্য, শুধু পুলিশ পেশাতে আছে এরকম তো নয়, সব পেশাতে, সরকারি থেকেও এখানে দেখা যায় অতিরিক্ত ইনকাম। সেটা টিউশন থেকে হতে পারে, পড়াশোনা করে অতিরিক্ত ইনকাম, সে বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। তবে জাতিকা এখান থেকে দেখুন খুব ভালোবাসতে পছন্দ করে, মানে যে কোনো মানুষকে উনি ভালোবাসেন, মানে যে কোনো মানুষকে, মানে কি খুব পশুপ্রেমী, জীবন মানুষ বলেন, পশু পাখি বলেন, বা যেসব হয় না, মানে দয়ালু, মানে রাস্তার একটা ভিখারিকেও তিনি খেতে দেন বা দান করেন, এরকম দেখতে পাচ্ছেন। এইখানে এই যে রেখাটা আছে, অনেকের আবার এটাকে লাভ ম্যারেজ যোগ হিসেবে ধরা হয়। লাভ ম্যারেজ যোগ যাদের হাতে দেখবেন, যদি এরকমভাবে দেখেন, এরকমভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে এবং রবি রেখা এরকমভাবে থাকে, বেশিরভাগ থাকে, এবং হৃদয় রেখা যদি কয়েক ভাগে ভাগ হয় তাদের লাভ ম্যারেজের পসিবিলিটি বেড়ে যায়, কারণ এদের মনে ভালোবাসা থাকে, ভালোবাসা একে অন্যের প্রতি ভালোবাসা এদের মনে জন্মায়। তাই রবিতে দেখতে সূক্ষ্ম রেখা, কোনো কাজে নিশ্চয়তা থাকবে না, বারবার চাকরি বা ছোট ছোট কর্মযোগের একটা সূত্রপাত দেখাচ্ছে। ঠিক আছে ওনার ওটা। তবে হাতে দেখুন এখানে একটা এম সাইন করছে, এটা এম সাইন বলতে পারেন এখানে একাধিক এরকম ত্রিভুজও বলতে পারে। তাহলে বুদ্ধিজীবী মেয়েদের এটা থাকে, যারা ইকোনমিক্স, হিসাব শাস্ত্র বা এমন কিছু শাস্ত্র নিয়ে পড়াশোনা করে যেখানে প্রচুর বুদ্ধির দরকার হয়, ম্যাথামেটিক্স, এরকম সাবজেক্ট নিয়ে যারা পড়ে তাদের হাতে এরকম চিহ্ন দেখা যায়। মানে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, অত্যাধিক ইন্টেলিজেন্ট, মাউন্টের মতন, এগুলো কিছু সুপার ইন্টেলিজেন্ট সাইন। এটা সুপার ইন্টেলিজেন্ট সাইন, এটা কিন্তু সচরাচর মানুষরা পায় না। মানে নর্মালি মানুষ কি হয়, চালাক চতুর হয়, এরকম রেখাগুলোকে চালাক চতুর রেখা হিসেবে ধরা হয়, যদিও ব্যবসা রেখা। কিন্তু বুধের ক্ষেত্রে যত রেখা থাকবে, লোকে কিন্তু এই জাতিকাকে বোকা বলে মনে করবে, কিন্তু জাতিকা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট। মানে অন্যের পয়েন্ট অফ ভিউ থেকে জাতিকাকে মানে বোকা মনে করবে, কিন্তু জাতিকা ভীষণ ইন্টেলিজেন্ট। কিন্তু কি হয়, অনেক সময় নিজের ইন্টেলিজেন্স ধরতে দেয় না কাউকে। একদম দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখার ওপরেও এরকম দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুব ভালো সাইন। যাই হোক, দাম্পত্য জীবন কেমন হবে এটা একটা বড় প্রশ্ন হওয়া উচিত। যদিও বিবাহ রেখা থেকে একটা রেখা দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে, এবং এই রেখাগুলো নিচের দিকে ঝুঁকে যাওয়া, এটা কিন্তু দাম্পত্য জীবনে ছোট বড় সমস্যা, এই প্রবলেম কিন্তু থাকবে। আমরা জন্মকুষ্ঠিও বিচার করব। আর যারা আমাদের কাছে এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ওপরে বিশেষ উপহার আছে। কি উপহার? যারা আমাদের বেস্ট সাবস্ক্রাইবার, আপনারা যে আমাদের ভিডিও দেখেন তার প্রমাণ হিসেবে আপনারা কমেন্ট করুন। যদি কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্ট আমরা পড়ি, প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি, এবং কমেন্টের গুণমান অনুযায়ী আমরা কিন্তু পুরস্কারও দিই। সত্যি যারা গরিব মানুষ, তারা পাচ্ছেন না, তারা আমাদেরকে কমেন্ট করবেন, অবশ্যই তাদের ভিডিও বা তাদের যদি কিছু করা যায় আমরা করে দেবো। চলুন, বা তাদের, আর গরিব মানুষ যদি হয়ে থাকেন সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করবেন। এই সময় আমরা গরিব মানুষের পরিষেবা দিই। কিছু গরিব মানুষ আমাদেরকে ফোন করলে আমরা সেই সময় আমরা অনেক পরিষেবা দিয়ে থাকি। কিছু প্রশ্নের উত্তর তো পান, 2-3টে প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা। আর যারা দেশ সেবা করেন, সমাজ সেবা যারা করেন, তাদের জন্য ফিস দিতে হয় না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা খুশি মনে যেটা দেয় সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিই। এটা একটা মানি ট্রায়াঙ্গেল, এটা যাদের হাতে থাকে খুব ভালো, কিন্তু সৌভাগ্যের প্রতীক বলা হয় এটাকে। মানে ধন সম্পদ কিন্তু আপনার জীবনের সারা জীবনই আপনি কিন্তু ইনকাম সোর্স যেটা থাকবে সেটা কিন্তু কখনোই বন্ধ হবে না। এই যে বরফি সাইন, এটাও কিন্তু খুব ভালো সাইন। এটাকে মৎস্য সাইনের মতোই সাইন হিসেবে চিহ্নিত করা হয়। মৎস্য সাইন, বরফি সাইন দুটোই কিন্তু সেম সাইন। মানে জীবনে উপরমুখী হওয়া, নেশা আদি নাই, খুব সুস্থ সুন্দর একটা জীবন, কর্মঠ। তবে একটা জিনিস দেখতে পাই, জাতিকা খুব নার্ভের প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম। এই যে হাতে যে শুক্রের স্থানে যে শিরাগুলো দেখা যাচ্ছে, এটা নার্ভ রিলেটেড একটা প্রবলেম। আপনি খুব একই জিনিসকে বারবার চিন্তা করে, রাহু খুব খারাপ, একটু ডাউন হয়ে জাতিকা খুব বর্তমানে খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো কাজের জায়গাতে খুব প্রেশার থাকে, বর্তমানে বেসরকারি চাকরির জায়গাতে ভীষণ প্রেশার। এটাও একটা বাম হাত আমরা দেখব, এটাও একটা ডান হাতেও যদি দেখি, ডান হাতেও খুব ভালো সাইন আছে। এখানেও কিন্তু যেই বুদ্ধিজীবী সাইনগুলো যেটা বলছিলাম, এগুলো কিন্তু হাতে লক্ষ্য করছি। আর আপনারা অবশ্যই যারা আমাদের ভিডিও দেখছেন তারা জানেন যে আমরা সত্যি কথা এবং রিয়েল হাতের উপরে ভিডিও করি। ডান হাতেও যেটা মস্তিষ্ক রেখা যেটা দেখতে পাচ্ছি, দেখেন মস্তিষ্ক রেখা দুভাগে ভাগ হয়ে গেছে ডান হাতে। হ্যাঁ, মস্তিষ্ক রেখা, এটাও কিন্তু এটা কিন্তু মাথাকে মানে দুই রকম ভাবে খাটাতে আপনি পারেন। তবে হাতে এই যে কালচে হয়ে গেছে, এই যে এটা মিডিলটা আপনার হাতের মাঝখানটা কালচে হয়ে গেছে, এটা ভালো সাইন নয়। চলুন আমরা জন্মকুষ্ঠি বিচার করব।
জাতিকার রাশি হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন জন্ম। জাতিকার একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, কন্যা লগ্ন থেকে আমরা আলোচনা করব। দ্বিতীয় শনিচন্দ্র, মাতৃস্থান তো ভীষণ ভীষণ খারাপ। এই জায়গাটা ভীষণ প্রবলেম হবে। শনিচন্দ্র 20 যোগ তৈরি করে। অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও শনিচন্দ্র যোগ কিন্তু সেই ট্যালেন্টের সেই বিকাশ ঘটতে দেয় না। 1, 2, 3 নম্বরে, 3 নম্বর ঘরে সবসময় কাজ করার ইচ্ছা কেতু বুধকে প্রভাবিত করছে। কেতু বুধের প্রভাব পড়লে অনেক সময় কি ডিসিশন মেকিংয়ে খুব গন্ডগোল হয়ে যায়, কারণ বুধ কেতুর যোগ দুটো কিন্তু খুব ডিস্টার্ব। কেতু এমন একটা গ্রহ, যে গ্রহের ফলে পড়বে সেখানে কিন্তু সেরকম ফলই দেবে। কেতু এমন ঘরে এমন ফল দেয়, যাদের কেতু কত নম্বর ঘরে বসে আছে এই নিয়ে আমরা পরে ভিডিও করব, আপনারা দেখবেন। 1, 2, 3, 4 নম্বর ঘরে ধন যোগ, কোটিপতি হওয়ার যোগ। বৃহস্পতি 4 নম্বর ঘরটা ফ্যামিলিকে ধরে চলা হয়। হ্যাঁ, পরিবারের ঘরটায় আপনার কিন্তু 4th হাউসে যদিও আপনার রবি ধন যোগই বলা হয়, এটা অর্থযোগ এটা হয়। তবে আমরা যদি দেখি পঞ্চমে সন্তানের ঘরে বা শুক্রের ঘরে শুক্র বসে, এটাও ভালো। 1, 2, 3, 4, 5, 6 নম্বরে মঙ্গল অশুভ শুভ ফল দেয়, শুভ অশুভ ফল দেয়। আপনার কেউ ক্ষতি করতে গেলে সে ক্ষতি করতে পারবে না, ঘুরিয়ে তারই ক্ষতি হয়ে যাবে। তবে 6th হাউসে মঙ্গল পরিবারে কোন প্রবলেম করে দেয়। পরিবার থেকে একটু সাবধান থাকতে হবে আপনার। পরিবার থেকে মানে আপনি যেই পরিবারে থাকছেন, 1, 2, 3, 5, 6, 7, 8, 9 নবমপতি রাহু, ভাগ্যের ঘরে রাহু, ভাগ্য বিভ্রাট, আচমকা ভাগ্য অবনতি, ভাগ্যের ক্ষতি, ভাগ্যের অবনতি হওয়ার। বুধের মহাদশা চলছে 2025 পর্যন্ত। একইভাবে কর্মযোগ হলো 25-এর পর থেকে কেতু ঢুকবে। আপনার কিন্তু খারাপ সময় শুরু হচ্ছে। গুপ্ত শত্রু যোগ শুরু হয়ে যাচ্ছে। আগে থেকে অ্যালার্ট হবেন, আগে থেকে প্রতিকার করবেন। বুধের সাথে শনি চলছে 2022 থেকে একটা হ্যাঙ্গিং হয়ে আছে, প্রমোশন বা কোনো কিছু পদ আটকে আছে। এটা পাবেন কবে? 2025 পর্যন্ত আটকে থাকবে। এরপরে আবার কেতু ঢুকছে, সেটা আপনার জন্য ভালো হয়। কেতুকে অনেক সময় গোল্ডেনেও মানে টাইম করা যায়, কেতুকে অনেক সময় খারাপ টাইমও করা যায়। এখন আপনার জন্য কি হবে সেটা পরে দেখবো আমরা। এই মুহূর্তে জীবনসাথী কুণ্ডলী, জীবনসাথী কুণ্ডলী এটাকে বলা হয় জীবনসাথী বা নবাংশ কুণ্ডলী বলা হয়। মানে আপনার যে জীবনসাথী 1, 2, 3 নম্বরে মঙ্গল আছে এখানেও। আপনার পরিবারের জায়গাতে একটু প্রবলেমই আছে লক্ষ্য করছি। যাই হোক, জীবনসাথী কুণ্ডলী এটা আমরা আলোচনা করছি না, কারণ আপনাকে বলে দেওয়া হবে। আর ইনি আমাদের সাথে কথা বলতে পারবেন 7 দিন ধরে উনি ওনার প্রশ্নগুলো নিতে পারবেন। আপনারা যদি এই ধরনের ভিডিও চান বা আপনার কোন ঘরে কি থাকে, যাদের ঘরে অ্যাকচুয়ালি আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যাদের শনি বা মঙ্গল নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, বা আপনারা নির্দ্বিধায় যারা গরিব মানুষ পারছেন না, সকালে ফোন করুন। এটাই তো ভালো সময়, এর থেকে ভালো কি সময় পাবেন। জাতিকার হাতটা আমরা যে দেখছি, হাতের মধ্যে অনেক গোল্ডেন সাইন, ভালো ভালো সাইন ছিল। তবে জাতিকার যে ভাগ্য রেখা যেগুলো দেখছি, এই যে এখান থেকে একটা ভাগ্য রেখা উঠেছে, থেমে গেছে, আবার থেমেছে। একাধিক ভাগ্যরেখা থাকা সত্ত্বেও কিন্তু জাতিকা কিন্তু সেই ভাগ্যের সেই সুফল পাচ্ছে না, যে সুফল পাওয়া উচিত। মানে এগুলো সবই কিন্তু পজিটিভ রেখা, কিন্তু কোনোটাই কিন্তু একটার সাথে একটা মানে এরকমভাবে উঠে এরকমভাবে চলে যাবে, যেটা হয় নর্মালি, যেটা আমি আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, এরকমভাবে চলে যায়, এটা ভালো হয়। কিন্তু জাতিকার রেখা প্রত্যেকবার ভাগ্য সাথ দিচ্ছে না। তাই এরকম কন্ডিশনে ভাগ্যকে সাথ দেওয়ার জন্য কিছু ভাগ্যের প্রতিকার করা যেতে পারে। অনেক কিছু প্রতিকার আছে যেগুলো করা যায়, সেগুলো করাতে পারেন। প্রতিকার বলতে কি বুঝেন? যেটা আপনাদের প্রয়োজন সেটাই প্রতিকার কখনোই এমন কিছু নেবেন না যেটা আপনার প্রয়োজন নয়। প্রয়োজনের বাইরে যদি প্রতিকার নেন তাহলে কিন্তু আপনার কিন্তু সাইড এফেক্ট হয়ে যাবে। যেমন প্রয়োজনের বাইরে যদি ওষুধ খেলে যেমন বডিতে সাইড এফেক্ট হয়, তেমনি প্রয়োজনের বাইরের প্রতিকার নিলে কিন্তু প্রবলেম হবে। ভিডিওটা দেখুন, দেখার পর যা ডাউট থাকবে সেগুলো যদি আপনি 7 দিন সময় পাবেন, নির্দ্বিধায় ফোন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।